উফ, আজকে রোদটা যেন চামড়া পুড়িয়ে দিচ্ছে। আর এই মাটি পাথরের মতো শক্ত, লাঙ্গলের ফলাটাও বুঝি এবার ভেঙে যাবে। আপনি আগে একটু জিরিয়ে নিন। আমি আপনার জন্য একটু পান্তা নিয়ে এসেছি। নুন আর পেঁয়াজ দিয়ে মেখে খেয়ে নিন, গায়ে বল পাবেন। তুমি আবার এতটা পথ কষ্ট করে এলে কেন? আমি তো বিকেল নাগাদ বাড়িতেই ফিরে যেতাম। আপনার মুখটা সকাল থেকে শুকিয়ে আছে, আমার কি চিন্তা হয় না? নিন, খেয়ে নিন। আহ, কি শান্তি! কিন্তু এই সামান্য পান্তা দিয়ে কি আর পেট ভরে, সালমা? মাঝে মাঝে মনে হয় এমন জীবন রেখে কি লাভ? মাথার ঘাম পায়ে ফেলেও দুটো ভালো খাবারের পয়সা জুটে না। এমন কথা বলতে নেই, আমাদের যা আছে তাই অনেক। সৃষ্টিকর্তা নিশ্চয়ই একদিন আমাদের দিকে মুখ তুলে চাইবেন। সেই দিনটা কবে আসবে, সালমা? আমাদের এই ভাঙা ঘরে বর্ষার সময় পানি পড়ে, একবেলা খেলে আরেক বেলা খেতে পারি না। আর কতদিন চলবে এভাবে? মহাজনের টাকা শোধ করতে না পারলে জমিটাই নিয়ে নেবে। তুমি বাড়ি যাও, আমি আসছি। হে সৃষ্টিকর্তা, কোনো একটা উপায় বের করে দাও। আর যে পারছি না, এই পাথুরে জমিতে আর কতকাল লাঙ্গল ঠেলবো? আরে, কিসে আটকালো? পাথর নাকি? এ কি? এ তো কোনো গাছের শেকড় মনে হচ্ছে। কিন্তু এখানে তো কোনো বড় গাছ নেই। এই শেকড়টা আসলো কোথা থেকে? আকাশ মাটি সরাতে থাকে এবং শিকড়টা অনুসরণ করে এগিয়ে যায়। জমির এক কোনায় ঝোপের মাঝে সে একটি ছোট অদ্ভুত গাছ দেখতে পায়। এ কেমন গাছ? শিকড় এত বড় আর গাছটা এত ছোট। কিন্তু এর পাতাগুলো কেমন সবুজ আর নকশা করা, প্রতিটি পাতায় যেন নিখুঁত। ইস, পাতাটা ছিঁড়তে মনটা কেমন খসখস করে উঠল। কি জানি কেন। যাই হোক, আজ যদি বাড়ি ফিরে দেখতাম এক হাঁড়ি পোলাও রান্না করা আছে, তাহলে কি ভালোই না হতো। সালমা, ও সালমা, কোথায় গেলে? আপনি এসে গেছেন? আপনার জন্য অপেক্ষা করছিলাম। একটা আশ্চর্য ঘটনা ঘটেছে। কি হয়েছে? তোমার মুখে এত হাসি কেন? মহাজন কি টাকা মাফ করে দিয়েছে? আরে না, তার চেয়েও বড় কিছু। আপনি রান্না করে আসুন। এ কি? আমাদের মাটির হাঁড়িতে পোলাও, আর ওই বাড়িতে মুরগির মাংস কষা! এসব এলো কোথা থেকে? তুমি কার বাড়ি থেকে এনেছো? আমি